লাগবে না। গুরুদেব আমার যে আসা যাওয়া, শুধু আমার আসা যাওয়া সার হয়ে যাবে। এ দেহ দিয়ে আর গুরু গোবিন্দ সভা লাগাতে পারবো না। ওরে তুই অমন করে আমায় ভেঙে দিস না, কৃপা করে গুরু গোবিন্দ সবাই আমাকে লাগতে দে। জানিস আমার জীবনে কত কষ্ট করেছি, আমার জীবনে কত দুঃখ করেছি, কত লাঞ্ছনা, কত কষ্ট, কত দুঃখ ভোগ করে। আজকে আমি যে কলসি আকার পেয়ে গেছি, একটি ভজন চক্ষু দাহ পেয়েছি। ওরে সত্যি তো সবার জীবনে কাহিনী। জানি যে দুঃখী আমি যেখানে ছিলাম, কুমার বেটায় আমায় কি করলো জানি? কোদাল দিয়ে সেখান হতে আমাকে কেটে কেটে কুমার বেটার বাড়িতে আমাকে নিয়ে আসলো। রাধে গোমা কলসি বলছে, কোদাল দিয়ে আমাকে কাটলো, বাড়িতে নিয়ে আসলো, সেখানেও ছেড়ে দিল না কুমার। বাড়িতে নিয়ে এসে আমাকে কি করলো জানিস? আরো বেশি করে কুচি কুচি করে কাটলো। যখনই আরো বেশি করে কুচি কুচি করে কাটলো, সেই সময় আমার অঙ্গের মাঝে কত দুঃখ পেয়েছিলাম, কত কষ্ট পেয়েছিলাম, আমি কত যে ব্যথা পেয়েছিলাম, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। দুঃখী রে, আমি এক মুহূর্তের জন্য মুখ ফুটে বলতে পারিনি, কমা তুমি অমন ভাবে আমাকে কুচি কুচি করে দাও, খানা কেটো না, আমি যে কত আঘাত পাচ্ছি, কেটো না। মুখ ফুটে বলতে পারিনি, শুধু সহ্য করে গেলাম। আমাকে কেটে কেটে আরো কি করলো জানি? কেটে কেটে আমার অঙ্গের মাঝে জল ঢেলে দিল। জল ঢেলে দিয়ে ওই কুমার বেটা আমাকে আচ্ছা করে পারালো। যখনই আমার অঙ্গ খানা কেটে কেটে জল ঢেলে ঢেলে আমাকে যখন আচ্ছা করে পারালো, সেই সময় কত কষ্ট পেয়েছিলাম, কত দুঃখ পেয়েছিলাম, আমি কিন্তু বলিনি। এবার আমাকে কি করলো জানিস? আমাকে পাড়িয়ে পাড়িয়ে কাদো করে একখানা চাকার উপরে তুলে দিল। যখনই আমাকে চাকার উপরে তুলে দিয়েছে, চাকার উপরে তুলে দিয়ে ঘোড়ায়ে 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 আমাকে একটি কলসি রূপ দিয়ে দিল। যখন আমাকে কলসি রূপ দিল, কলসি রূপ দিয়ে কুমার বেটা আমাকে ছেড়ে দিল না। প্রখর রৌদ্রে তাপের মাঝে আমাকে উঠোনের মাঝে ফেলে লাগলো। ছাড়িস যে প্রখর রৌদ্রের তাপ যদি একটু বেশি হয়ে যায়, সেই তাপ সহ্য করতে পারি না। আর আমায় কি করলো জানি? সে প্রখর রৌদ্র তাপের মাঝে আমাকে ফেলে রাখলো।
প্রখর রৌদ্রের তাপের মাঝে আমাকে শুকিয়ে দিল। যখন আমার দাহখানা শুকিয়ে গেল, এখানেও কুমারে বেটা ছেড়ে দিল না। আমাকে আরো কি করলো জানিস? জ্বলন্ত আগুনের মাঝে ফেলে দিল। রাধে রাধে। কলসি কেঁদে কেঁদে বলছি, যখনই আমাকে জ্বলন্ত আগুনের মাঝে ফেলে আমাকে পোড়ালো, আমার দাহখানা পুড়ে পুড়ে লাল করে দিয়ে দিল। সেই সময় কত দুঃখ কত কষ্ট পেয়েছিলাম, যখন দাহখানা পোড়াতে পোড়াতে লাল করে দিল। আমি যে সহ্য করতে পেরেছিলাম না, কিন্তু বলতে পারিনি। কুমার, তুমি অমর করে আমার দাহখানা আর পোড়াইও না। কুমার রে, তুমি অমর করে আমার দেহ খানায় আর পোড়ায় না। অমর করে আমার দাহখানা পোড়ায় না। আমি যে সহ্য করতে পারছি না, হে ভগবান। কলসি আকার ধরিতে গিয়ে এত কষ্ট সহ্য করিতে হলো। ভগবান হে, ভগবান হে, যদি তুমি ভগবান ভাগিতেরি প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ যদি তুমি ভগবান ভাগিতেরি প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ
যে সকলের কারণ দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে ভদ, তুমি যে সকলে দিকার, তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ দয়াল, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াল, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে সাধনা, তুমি যে সকলে তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে প্রকৃতির প্রাণ দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও? দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও? কলসি কাচ্ছেন ভগবান, এত কষ্ট করে আমাকে কলসি আকার দিচ্ছে, এত কষ্ট এত দুঃখ তুমি দিচ্ছ ভগবান। কি গবা, মাটির কলসিটিকে পোড়ায়ে পোড়ায়ে কলসি বলছে, আরে দুঃখী, এত কিছু সহ্য করলাম, তবু আমার প্রতি কুমার বেটার কোনো দয়া মমতা হলো না। আমায় কি করলো জানিস? কিছু পয়সার বিনিময় আমাকে খরিদ্দারের হাতে বিক্রয় করলো। যখনই খরিদ্দারের হাতে বিক্রয় করলো, খরিদ্দার বেটা আমাকে কি করলো জানিস? আমাকে খরিদ করিতে গিয়ে আমাকে টুকাইয়ে টুকাইয়ে বাজাইয়ে বাজাইয়ে দেখলো। রাধে রাধে বাবা। হামা কেন দেখলো? খরিদ্দার বেটা দেখলেন আমি ভজনের উপযুক্ত হয়েছি কিনা, আমার দেহখানা ফুটো আছে নাকি না কোথাও ফেটে গেছে। যদি কোথাও ফুটো থাকি কোথাও ফেটে যায়, তাহলে সে দেহখানা যে গুরু গোবিন্দ সময় লাগবে না। রাধে রাধে। তাই তো আমাকে বাজাইয়ে বাজাইয়ে দেখলো, আমাকে টুকাইয়ে টুকাইয়ে দেখলো আমি ভজনের উপযুক্ত হয়েছি কিনা। খড়িতে বেটা আমাকে খড়িতে করে নিয়ে
আমাকে আজকে কোথায় জায়গা দিয়েছি জানিস দুঃখী? এমন একটি জায়গায় আমাকে জায়গা দিল। রাধে রাধে গো মায়েরা। আজকে মাটির কলসির এমন একটি জায়গা পেল, তার জীবনটা এতটাই ধন্য, তার জীবনটা এতটাই পূর্ণ, যে কলসিকে ছাড়া আজকে এখানে রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আমাদের কমিটি দাদারা, কমিটি বাবারা এতটা কষ্ট করে এখানে একটি মহোদয় হরিবাসন তৈরি করেছে। বাবা, এখানে যে বিলাস কুঞ্জটি সাজানো হয়েছে, এখানে যে রাজঘরটি দেওয়া হয়েছে গো, সেই রাজঘট কিন্তু অন্য কিছু দিয়ে তৈরি করা নয়। সেই রাজঘরটি হলো একটি মাটির কলসি। বাবা রাধে, মাটির কলসি যদি এত কষ্ট এত দুঃখ সহ্য না করিত আজকে, তাহলে তার জায়গাটি ভগবানের চরণতলে হতো। বা রাধে রাধে। কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বেদনা, দেহখানা পোড়ানো, এত কিছু সহ্য করেছি বলে আজকে মাটির কলসি জায়গা হলো ভগবান চরণ সেবা। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। যেই নাকি মাটির কলসি তার জীবনের কাহিনীটা দুঃখীরামের কাছে তুলে ধরল, কলসির জীবনের কাহিনী শ্রবণ করে তাকে আর কিছুতে ভেঙে দিল না। বাবা, ভেঙে না দিয়ে দুঃখীরাম নতুন করে শুরু করলো তার জীবনের অধ্যায়। রাধে রাধে। মনে মনে ভাবলো, মাটির কলসি যদি এত সহ্য করতে পারে, তাহলে আমি কেন সহ্য করতে পারবো না? নতুন করে তার জীবনের অধ্যায় শুরু করলেন। 15 বার সে কলসি দিয়ে জল ভরে ভরে মাথায় করে নিয়ে এসে গুরু আশ্রমে ঢেলে দিচ্ছে। আশ্রমে তুলসী বৃক্ষগুলোকে সুন্দর করে বাঁচিয়ে রাখছেন, পুষ্পগুলোকে বাঁচিয়ে রাখলো। যে পুষ্প ছাড়া ভগবানের সেবা হয় না, যে তুলসী ছাড়া ভগবানের সেবা হয় না বাবা, সে তুলসীগুলোকে সুন্দর করে জল ঢেলে ঢেলে বাঁচিয়ে রাখছে। রাধে রাধে। দুঃখীরাম এমনি ভাবে জল আনতে আনতে, প্রত্যেক দিন জল আনিতে আনিতে, মাথার মাঝে কলসির ঘাস খেতে খেতে দুঃখীরামের মাথাটি ক্ষয় গেল। হরে কৃষ্ণ। মা, যখনই মাথাটি ক্ষয় গিয়েছে, তবু দুঃখীরাম কিছুতে জল আনা বন্ধ করছে না। মা, ক্ষয় গেতে গেতে দুঃখীরামের মাথাটি এমন একটি পরিস্থিতি হলো, মা, দুঃখীরামের মাথার মাঝে ঘা হয়ে গেল। আর যখনই মাথার মাঝে ঘা হয়ে গেল, মাথার মাঝে কিছু পোকায় বাসা বাঁধলে। মাথার মাঝে পোকা দিয়েছে। মা, যখনই মাথার মাঝে পোকা দিয়েছে,